মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই লোক অবাক হয়ে যায়, আমার মরণ হয়ে যাবে, এই মরণ থেকে আমি কেমন করে পালাই? ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, মরণ থেকে বাঁচতে পারবে না রে ভাই। এই মরণের জন্য, মরণ থেকে পালানোর জন্য তুমি যদি যত বড় দালান কোঠার মধ্যে যাও না কেন, যত দুর্গের মধ্যে যাও না কেন, যত মাটির নিচের মধ্যে তুমি রাজপ্রাসাদে যাও না কেন, ওই মরণ থেকে তুমি তো বাঁচতে পারবা না। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও বান্দা, মরণ থেকে কোনোদিন বাঁচতে পারবা না, মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। এই জন্য তোমাদের দিলের মধ্যে কথাগুলা বোঝাইতে চাই। ভাই আমার, মরতেই যেহেতু হবে, যদি আমল সঙ্গে না থাকে, যদি ভালো কাজ সঙ্গে না থাকে, যদি নেক আমলের সঙ্গী না হতে পারো, ওই কবরের জগৎ কিন্তু ভালো হবে না, ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আজান হয়ে যায়, আজান হয়ে গেছে কিন্তু নামাজের কোন খবর নাই। আজান হয়ে গেছে, শীতের দিন সে লেপের নিচে ঘুমায় আসে না নাই? এমন অনেক যুবক আছে যে যুবকগুলা শীতের দিন লেপের নিচে গিয়ে ঘুণা করে, লেপের নিচের মধ্যে গিয়ে অন্যায় করে, অপরাধ করে। ওই যুবক মনে করে তো পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, ওই যুবক মনে করে আমার মা তো দেখে না, ওই যুবক মনে করে আমার বাবা তো দেখে না, ওই যুবক মনে করে তো সমাজের কেউ দেখে না। জোরে চিল্লায় বলেন তো, জোরে চিল্লায় বলেন তো, যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক সব কিছু দেখে রে ভাই। অন্যায় করার আগে একটা বারও তুমি চিন্তা করবা না রে মুমিন, একটা বারও মনের মধ্যে এই কথাটা কেন আনো না? পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহাগের কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان খুলে সকলেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनार आदो जिंदगी तोर जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनार आदो जिंदगी तोर जाए फाकी दिया ओ यादो रे কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদো জিন্দেগি তোর जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनार आदो जिंदगी तोर
যাই ফাঁকি দিয়া। ঠিক কিনা? ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসা ইউসুফিয়া দ্বিতীয় শাখা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মহা সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন এবং রসুল আল্লাহ প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে সমাজের সমস্ত মানুষ থেকে আমাদেরকে ফারেক করে, আমাদেরকে নির্বাচন করে, পছন্দ করে রব্বুল আলামিনের প্রিয় জায়গা, তার রসুলের প্রিয় জায়গা, যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এমন একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মুহাব্বতের সাথে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মোহতারাম হাজিরিন, আপনারা সেই সন্ধ্যা থেকে দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনছিলেন, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনেছেন। রাত গভীর হয়ে গেছে, আলোচনা লম্বা করার একদমই কোনো সুযোগ নেই। আমার পরে আরও একজন আলোচক, প্রধান আলোচক আছেন, তার থেকেও আপনারা আলোচনা শুনবেন। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়াতে প্রেরণ করেছেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যার কারণে জন্মসূত্রভাবেই আমরা একজন মুসলিম। ঠিক কিনা? আমাদের কিন্তু ঈমানের জন্য বিশেষ কোনো কষ্ট করতে হয় নাই। সাহাবায়ে কেরাম যেমন ঈমানের জন্য বহু কষ্ট করেছেন, পরিবার ছেড়েছেন, সম্পদ বিসর্জন দিয়েছেন, বাবা মাকে ত্যাগ করেছেন, এলাকা ত্যাগ করেছেন, সমাজ ত্যাগ করেছেন, সর্বসাকুল্যে সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র এক কাপড়ে নিজের দেহটাকে নিয়ে সাহাবায়ে কেরাম ঈমানের জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে নবীর দরবারে এসে পড়ে থাকতেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমরা কি এমন কোনো কষ্ট করছি? বাপ মা ত্যাগ করছি, সম্পদ ছেড়ে দিয়ে চলে আসছি, সমাজ থেকে অন্যদিকে চলে গেছি? তাহলে এমনিতেই মুসলমান, এর মতো নিয়ামত আর কিছু হতে পারে? তার মানে ঈমান যে আমরা আনছি, মুসলমান হয়েছি, বিশাল একটা নিয়ামত। এখন বলেন, ঈমান আনার পরে শুধু কি এই ঈমান নিয়েই দুনিয়াটা শেষ করে দিব, নাকি এই দুনিয়াতে হায়াত যতদিন আসে ঈমানের সাথে আমলের দরকার আসে না? নাই? একটা পুকুরের মধ্যে যদি আপনি মাছ ছাড়েন, সেই পুকুরে যদি আপনি খাবার না দেন, সেই মাছগুলা কি বড় তরতাজা হবে?
মরা হবে, মরা না হলেও মানে একদম অসুখ্যা মাছ হবে। হ্যাঁ, এটা বাজারে বেচতে গেলেও ওজনে কম হবে, দাম কম হবে। তাহলে একটা পুকুরের মধ্যে মাছের খাবার যেমন প্রয়োজন, আল্লাহর কাছে একজন ঈমানদার বান্দা আল্লাহর কাছে যখন যাবে, ওই ঈমানদার বান্দার কাছে আমল যদি না থাকে, আল্লাহর কাছেও সেই ঈমানদার বান্দা বেদামি হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। আল্লাহর কাছে আমলবিহীন বান্দার কোনো দাম নাই। এই যে দুনিয়াটা আমরা এইভাবে হেলাই দোলাই খেলায় নিজের মন মতো চাহিদা মতো কাটিয়ে দিচ্ছি, আমরা একটা বারও মনে করি না যে আমাদের হায়াত তো একটা সময় শেষ হয়ে যাবে, আমাদের মরণ চলে আসবে, আমাদের সেই আপন ঠিকানা ঘরের দিকে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দেন, রাগ করছেন আপনারা? সাথে কথা বলতে হবে। অন্য একজন সাধারণ বক্তার মতো আমি নয়, সাধারণ মানুষ আমি। আমার সাথে যদি কথা বলেন তো ভালো কথা আসবে, আর যদি বুবার মতো চুপ হয়ে থাকেন তাহলে কিন্তু সুন্দর কথাও আসবে না। এজন্য আওয়াজ দিবেন তো, নাকি মরা মাছের মতো বয়ে থাকবেন? রাগ করতেছেন? যতক্ষণ আলোচনা হবে দিলের কান লাগায় কথা শুনতে হবে। কি বুঝাতে চাই? একটা পুকুরে মাছের যেমন খাবারের প্রয়োজন, মাছের যেমন পানির প্রয়োজন, আল্লাহ পাক বুঝাইতে চায় ঈমানের সাথে আমলেরও ঠিক তেমন। আমলবিহীন ঈমানের দাম আছে নাই। এই জন্যই তো মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে জিব্রাইলের মাধ্যমে জানায় দেয়, আয়াত নাজিল করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জানায় দেয়, হাবিব আমার, আপনি উম্মতদেরকে জানায় দেন, এই জমিনের মধ্যে যারা ঈমান এনেছে, যাদের ভিতরে ঈমান নামক দৌলত আছে, ঈমানের সাথে বান্দার আমল যদি না থাকে, ঈমানের সাথে আমলের সম্পর্ক যদি না থাকে, আমি আল্লাহর কাছে সেই ঈমানদার বান্দার কোনো দাম হবে না, কোনো দাম হবে না। আর যদি কোনো বান্দা ঈমানের সাথে আমল নিয়ে আসতে পারে, আমি আল্লাহর কাছে ওই বান্দাই হবে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ জানায় দেয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়ামান, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। ও পয়গম্বর আমার, আপনি উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদের মধ্য থেকে যে কোনো নারী অথবা পুরুষ যারা নেক আমলের মধ্যে জড়ায়া যাবে, নেক আমলের মধ্যে মগ্ন হয়ে যাবে, এই জমিনের মধ্যে যাদের জীবনে নেক আমল থাকবে, ও মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনো, আমরা তো শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের তাড়নায় পড়িয়া তো কত গুনাহ করে ফেলি। ওই বন্ধুর পাল্লায় পড়ে যুবক কত গুনাহে লিপ্ত হয়ে যায়। ওই বান্ধবীর, মডার্ন বান্ধবীর পাল্লায় পড়িয়া কত যুবতী গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। শয়তানের ধোঁকায় পড়িয়া কত মহিলা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাই, বান্দা, তোমার জীবনে গুনাহ হবে আমি তো এটা জানি, তোমার জীবনে শয়তানের ধোঁকা আসবে এটা তো আমি আল্লাহ জানি, কিন্তু আমি আল্লাহ তোমারে বোঝাইতে চাই, তোমার জীবনে গুনাহ আছে, আর গুনার সাথে নেক আমল আছে। নেক আমল কম হোক বেশি হোক, যদি আল্লাহর জন্য হয়, নেক আমলের সাথে যদি বান্দার সম্পর্ক থাকে, আল্লাহ জানায় দেয়, ওই নেক আমলের কারণে রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে কোনো নেক আমলের উসিলা দিয়া বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর আওয়াজ দিয়া। এই জন্য মুসলমান ভাই বুঝাতে চাই, নেক আমল করলে কি লাভ হয়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কোনো নারী অথবা পুরুষ যদি নেক আমলের মধ্যে জড়ায়া যায়, নেক আমলের সাথে যদি বান্দার সম্পর্ক হয়ে যায়, বান্দির সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ জানায়া দেয় এদের 1 নাম্বার আমি যে ফায়দা, আমি আল্লাহ 1 নাম্বার যে ফলাফল দিব, আমি 1 নাম্বার যে লাভটা তাদেরকে দিব, সেটা হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও বান্দা, দুনিয়াতে তুমি অনেক দিন জীবিত থাকতে চাও, আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলাম, তোমার নেক আমলের কারণে আমি আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম 1 নাম্বার লাভ হলো যে বান্দা নেক আমলের সাথে জড়ায় যায়, যে বান্দার জীবনে নেক আমল হয়ে যায়, যে বান্দার জীবনে নামাজের নেক হয়ে যায়, যে বান্দার জীবনে নামাজের সাথে সম্পর্ক হয়ে যায়, যে বান্দার লাইফের সাথে গুনাহ থেকে দূরে থাকার সম্পর্ক হয়ে যায়, যে বান্দার জীবনে মিথ্যা কথা বলা থেকে দূরে যাওয়ার সম্পর্ক হয়ে যায়, যে বান্দার জীবনের মধ্যে সত্য কথা বলার গুণটা সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ জানায়া দেন এদের 1 নাম্বার লাভ হলো আমি আল্লাহ দুনিয়াতে এদের নেক হায়াত বাড়ায়া দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক নেক হায়াত বাড়ায়া দিবে মানে হলো, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেককার বান্দাদেরকে 3টা ফলাফল দান করবেন। 1 নাম্বার ফলাফল হলো বান্দার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। 2 নাম্বার লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের মধ্যে এমন একটা গুণ সৃষ্টি করে দিবেন, যে গুণের কারণে আমার আল্লাহর ফয়সালার উপর বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, প্রশ্ন করতে পারেন 2 নম্বর আল্লাহর ফয়সালার উপর বান্দা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে কি হবে? বান্দা যদি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যায়, 1 নাম্বার যে লাভ হবে ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালার উপর বান্দা যদি নারাজ থাকে তাহলে মনের মধ্যে প্রশ্ন আসে, যেমন মনে করেন আপনার বারবার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনার মনে প্রশ্ন আসবে, দূর আল্লাহ কে লেগে বারবার আমার ধান ক্ষেতটা নষ্ট করে দেয়। তাহলে আল্লাহর ফয়সালার উপর আপনার সন্তুষ্টি আছে না নাই? নাই। আরে যদি থাকতো তাহলে তুই অভিযোগ করতেন না, ঠিক বললাম কি না? তো আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা বিশাল একটা গুণ। আল্লাহ শুধু অসুস্থতা দিয়েই চলতেছে। আরে আপনি চাকরি করেন, টাকার মধ্যে বরকত নাই, আপনি ব্যবসা করেন, খালি লস আর লস। এখন আপনি অভিযোগ করেন যে এত লস কেন হয়, আল্লাহ খালি আমারই দেখে আর কাউরে দেখে না, এমন অভিযোগ করে বান্দা আছে না নাই? হ্যাঁ। আর যদি বান্দা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাইতো তো বান্দা বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যা দিছে আর এইটাও যদি না দিত আমার কি করার ছিল। ঠিক বললাম কি না? আল্লাহর উপর রাগ অভিমান করে কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ নাই। এই জন্য 2 নাম্বার যে লাভ হবে, যে বান্দার আল্লাহ তাআলা যা দিবেন, যা বলবেন সব কিছুর মধ্যে বান্দার সন্তুষ্ট থাকার গুণ দিয়ে দিবেন। মুসা আলাইহিস সালামের সময়ে একজন লোক, সে তার পরিবারে শুধু বিপদ আপদ অসুস্থতা বেড়ে চলতেছিল। তো মুসা নবীর সাথে একবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, তো এই যে আল্লাহ বিপদ আপদ দেয়, এত কিছু দেয়, এটি যদি আল্লাহ আগেরই আমাদেরকে জানায়া দিত, আগেই জানায়া দিত, তাহলে তো আমাদের এত কষ্ট হইতো না। আমার পরিবারে কেউ অসুস্থ হয়ে যাবে, এটা যদি আমি আগেই জানতাম, আমার ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে, এটা যদি আগেই জানতাম তো আমার জন্য লাভ হইতো। মুসার কাছে অভিযোগ করে। এবার মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি আল্লাহর সঙ্গে কথা বলে দেখব না আমার আল্লাহ এই সুযোগ দেয় কিনা। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, মুসা পয়গম্বর
রব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর সাথে সাক্ষাতে চলে যায়, মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতের মধ্যে একজন বান্দা অভিযোগ করেছে, সে আমাকে বলেছে আপনার সঙ্গে কথা বলার জন্য, যেন আপনি আমার উম্মতদেরকে কোনো বিপদ আপদ দেওয়ার আগে যেন তাদেরকে জানায় দেন। আপনি আল্লাহর সঙ্গে যেহেতু আমার কথা হয়ে যায়, আপনি যদি আমাকে জানায় দেন, আমি আমার উম্মতদেরকে আগে থেকে সতর্ক করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দেয়, ও মুসা শোনো, তোমাকে বলে দেয়, তোমার উম্মতদেরকে যদি আমি আল্লাহ তাআলা বিপদের আগাম সংবাদটা প্রদান করে দেই, তাহলে তো লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে। এবার মুসা পয়গম্বর ওই লোকের সাথে কিছুদিন পরে আবার সাক্ষাৎ হয়ে যায়। ওই লোক মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যে বলেছিলাম কোনো বিপদ আসার আগে আল্লাহ যেন আমাদেরকে জানায় দেয়, তুমি কি তোমার আল্লাহর সঙ্গে কথা বলছো নাকি? মুসা পয়গম্বর ওই লোককে ডাক দিয়ে বলে, শুনো, আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনো আগাম বিপদের সংবাদ তোমাদেরকে জানায় দেয়, তাহলে তোমাদের লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে। কিছুদিন পরে আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর আবারও সাক্ষাতে চলে যায়। এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতেরা তো চায় আপনি যেন তাদের আগাম সংবাদগুলো আমার কাছে প্রদান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দেয়, মুসা শোনো, তুমি তোমার ওই উম্মতকে জানায় দাও, ওই উম্মতের মধ্যে তোমার এই উম্মতের যে একটা ঘোড়া আছে, সুন্দর দামি ঘোড়া আছে, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, আগামী মঙ্গলবার সেই ঘোড়াটার ইন্তিকাল হয়ে যাবে। ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এবার মুসা পয়গম্বর যখন তার উম্মতের কাছে চলে আসলো, ওই উম্মতকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমাকে জানায় দিছে আগামী মঙ্গলবার তোমার সুন্দর দামি ঘোড়াটার ইন্তিকাল হয়ে যাবে। এবার সেই লোক চিন্তা করেছে, যেহেতু আমি জেনে গেলাম আমার ঘোড়াটার মরণ হয়ে যাবে, ওই দিন আসার আগে আমি আমার ঘোড়াটাকে বিক্রি করে দিব। ভাইয়ের আমার, ওই লোকটা মঙ্গলবার আসার আগে সেই ঘোড়াটা বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার পরে বিশাল দামি একটা দাম দিয়ে ঘোড়াটা বিক্রি করে দেয়। কিন্তু ঘোড়াটা কার কাছে বিক্রি করেছে, ওই লোকের সন্ধান ঠিকানাটা সে লিপিবদ্ধ করে রাখছে, মনে রাখছে। এবার যখন মঙ্গলবার চলে আসলো, মঙ্গলবারের পর ওই লোক যেই লোকের কাছে ঘোড়া বিক্রি করেছিল, ওই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার, ওই লোকের কাছে জানতে পারে ওই লোকের ঘোড়াটার মরণ হয়ে গেছে। এবার সেই লোকটা তো বড় খুশি হয়ে গেছে যে আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ কত ভালো, আমাদের নবী মুসা কত ভালো, কারণ আমাকে বিপদের সংবাদটা আগে জানায়া দিছে, যার কারণে আমি আমার ঘোড়াটা বিশাল দামে বিক্রি করছি। ও ভাই, যেই বক্তা শ্রোতার মন মতো কথা বলে, ওই বক্তা তো শ্রোতাদের কাছে অনেক ভালো, ঠিক কিনা বলেন? মসজিদের হুজুর যদি আপনাদের মুসল্লিদের পক্ষে কথা বলে তো ইমাম ভালা, আর যদি ইমাম আপনাদের বিপক্ষে কথা বলে, সুদের বিপক্ষে কথা বলে, তাহলে ইমাম ভালো না। ওই লোকটা সে বলতে লাগলো, ও মুসা শুনো, তোমার আল্লাহ কত ভালো, তুমি নবী কত ভালো, যার কারণে তুমি আমাকে বিপদের সংবাদটা জানায় দেওয়ার কারণে আমি আমার ঘোড়ার বিশাল একটা মূল্য পায়া গেলাম। এবার মুসা পয়গম্বর কিছুদিন পরে সেই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই লোককে ডাক দিয়ে বলে, তুমি যে ঘোড়াটা বিক্রি করেছিলা, ওই যে ঘোড়ার যে সম্পদ আর টাকাটা আছে, আগামী শুক্রবারে তোমার টাকাটা চুরি হয়ে যাবে। কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে। এখন ওই লোকে চিন্তা করে যে আমার ঘোড়ার টাকাটা চুরি হয়ে যাবে, আরে সেই দিন আসার আগে টাকাটা আমি ঘর থেকে সরাইয়া ফেলব, বেশি চালাক তো, হ্যাঁ? এই লোক চিন্তা করেছে টাকাটা ঘরে রাখবো না। এবার আগামী শুক্রবার আসার আগে ওই লোক
চালাকি করিয়া তার টাকাটা ঘর থেকে সরায় আত্মীয়র বাড়িতে রেখে আসলো। তার কারণ হলো ওই যে মুসা পয়গম্বর বলেছে চোরটা তার ঘরের মধ্যে চুরি করতে আসবে। যেদিন শুক্রবার চলে আসলো, ওই লোক তো দিনের রাতের বেলায় ঘুমায় না, চোখ বন্ধ করে মিট 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 করে তাকায় দেখে কখন চোর আসবে। এবার যখন গভীর রজনী হয়ে গেছে, গভীর রজনীতে মুসা পয়গম্বরের কথা মতো ওই লোকের বাড়িতে কয়েকজন চোর প্রবেশ করলো। ওই চোর প্রবেশ করিয়া ঘরের মধ্যে তল্লাশি চালায়া দিল। সারা ঘর তল্লাশি করিয়া কোনো টাকা পাইল না, সম্পদ পাইল না। ওই চোরগুলো হতাশ হয়ে চলে গেল। এবার ওই লোক পরের দিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুসা শোনো, আমার আল্লাহ কত ভালো, তুমি মুসা কত ভালো, যার কারণে তুমি আগাম সংবাদ দেওয়ার কারণে আমি আমার ঘোড়াটা সেভ করে ফেলেছি। তুমি আগাম সংবাদ দেওয়ার কারণে আমি সেই ঘোড়ার টাকাটাও নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছি। এবার মুসা পয়গম্বর সেই লোককে জানায়া দেয়, শোনো শোনো, এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো ধোঁকাবাজি চলে না। পৃথিবীর সব মানুষের সঙ্গে ধোঁকাবাজি করলেও বলেন তো আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা যায় নাকি? মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, মাওলা দেখা দাও না মোরে। আকাশে সূরজ হাসে, আধারও যায় কেটে যায়, বিরহে বুক ভাসে, যদি তোমার দেখা না পায়। মাওলা তোমারও প্রেম দাও, আপন করে নাও, মাওলা তোমারও প্রেম দাও, আপন করে নাও, এই অন্তর ঘুমরে মরে, মাওলা দেখা দাও না মোরে। মাওলা তোমারও লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, মাওলা দেখা দাও না মোরে। একটা জবান বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার মুসা পয়গম্বর ওই লোককে জানায় দেয়, তুমি চালাকি করিয়া তোমার ঘোড়াটাকে সেভ করেছো, তুমি চালাকি করিয়া তোমার ঘোড়ার টাকাটাকে নিরাপদ জায়গায় রেখেছো। আমার আল্লাহর ফয়সালা আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে, আগামী শুক্রবার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ যে তোমাকে একটা হায়াত দান করেছিল, আল্লাহ যে তোমাকে একটা দীর্ঘ দুনিয়ার জীবন দান করেছিল, আমার আল্লাহ জানায় দিয়েছে আগামী শুক্রবার ওই যে ফেরেশতার মাধ্যমে, আজরাইলের মাধ্যমে আল্লাহ তোমার জানটা কবজ করে নেবে, তোমার রূহটা কবজ করে নেবে। এবার সেই লোকটা অবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। ওই লোকটা চিন্তা করতে লাগলো, আমি তো চালাকি করিয়া আমার ঘোড়াটাকে সেভ করেছি, আমি তো টেকনিক খাটায় আমার ঘোড়ার টাকাটাকে সেভ করেছি, একটা চলে যাবে, আমার যে মরণ হয়ে যাবে, এই মরণ থেকে তো আমাকে সেভ করার মতো কেউ আসে? বলেন তো, মরণ থেকে কেউ বাঁচতে পারবে? যত ক্ষমতাশীল হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী নেতা হোক না কেন, মরণ থেকে বাঁচতে পারবে? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই লোক অবাক হয়ে যায়, আমার মরণ হয়ে যাবে, এই মরণ থেকে আমি কেমন করে পালাই? ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, মরণ থেকে বাঁচতে পারবে না রে ভাই। এই মরণের জন্য, মরণ থেকে পালানোর জন্য তুমি যদি যত বড় দালান কোঠার মধ্যে যাও না কেন, যত দুর্গের মধ্যে যাও না কেন, যত মাটির নিচের মধ্যে তুমি রাজপ্রাসাদে যাও না কেন, ওই মরণ থেকে তুমি তো বাঁচতে পারবা না। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতুল
নাজিল করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও বান্দা মরণ থেকে কোনোদিন বাঁচতে পারবে না, মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। এই জন্য তোমাদের দিলের মধ্যে কথাগুলা বোঝাইতে চাই, ভাই আমার মরতেই যেহেতু হবে, যদি আমল সঙ্গে না থাকে, যদি ভালো কাজ সঙ্গে না থাকে, যদি নেক আমলের সঙ্গী না হতে পারো, ওই কবরের জগৎ কিন্তু ভালো হবে না, ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আজান হয়ে যায়, আজান হয়ে গেছে কিন্তু নামাজের কোন খবর নাই। আজান হয়ে গেছে, শীতের দিন সে লেপের নিচে ঘুমায় আসে না নাই? এমন অনেক যুবক আছে যে যুবকগুলা শীতের দিন লেপের নিচে গিয়ে ঘুণা করে, লেপের নিচের মধ্যে গিয়ে অন্যায় করে, অপরাধ করে। ওই যুবক মনে করে তো পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, ওই যুবক মনে করে আমার মা তো দেখে না, ওই যুবক মনে করে আমার বাবা তো দেখে না, ওই যুবক মনে করে তো সমাজের কেউ দেখে না। জোরে চিল্লায় বলেন তো, জোরে চিল্লায় বলেন তো, যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক সব কিছু দেখে রে ভাই। অন্যায় করার আগে একটা বারও তুমি চিন্তা করবা না রে মুমিন, একটা বারও মনের মধ্যে এই কথাটা কেন আনো না, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহাগের কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহ সব জায়গায় আছে রে মুমিন। এই জন্য নেক আমলের কোনো বিকল্প নাই, গুনার ধারে কাছেও যাওয়া যাবে না। জীবনের সাথে নেক আমল জড়ায় দাও। ওই সাহাবায়ে কেরাম তো তারা জান্নাতি মানুষ হওয়া সত্ত্বেও এদের জীবনে এরা এমন এমন নেক আমল করেছে, এরা তো নেক আমলের প্রতিযোগিতা করেছে। আল্লাহু আকবার। ওই যে সাহাবীর নাম শুনেছেন, আবু বকর, হযরত ওমর, এরা তো এমন বড় বড় সাহাবী, এরা তো আল্লাহর রসুলের সবচাইতে কাছের সাহাবী। এদের তো দুনিয়াতে থাকতে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। এত কিছুর পরেও সাহাবায়ে কেরাম এরা আমলের প্রতিযোগিতা করতেন। কি করতেন? প্রতিযোগিতা করতেন, কার চাইতে বেশি করা যায়। আমরা ছোটোবেলায় যখন হেফজখানায় পড়তাম, তখন গভীর রাত্রে ফজরের আগে অথবা মাঝামাঝি সময়ে যদি দেখতাম যে আমার কোনো ছাত্র ভাই আলাদা একা একা বসে পড়তেছে, তো মনে হিংসা লাগতো। পরের দিন আমিও এমনভাবে এমন জায়গায় পড়তাম যেন সে না দেখে। প্রতিযোগিতা ছিল। কি ছিল? প্রতিযোগিতা। সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করেছেন। ওমর আর আবু বকর দুজনের মধ্যে আমলের বিশাল প্রতিযোগিতা ছিল। আল্লাহু আকবার বলেন। আরে এদের ওজন কত জানেননি?
একজনের সম্পর্ক, একজনের কথার ওজনের কারণে, ব্যক্তিত্বের কারণে মানুষের কথার দামও বেড়ে যায়, ঠিক কিনা বলেন? যেমন মনে করেন এলাকার রিক্সাওয়ালা ভাই যদি আপনারে কয় যে থাকো, তোমারে আমি বিশাল একটা কিছু দিব, মানে তোমারে অনেক টাকা দিব, এমন আশ্বাস দেয়, তাহলে আপনি করবেন কি, দূর নিজেই পান না, আমার আপনি দিবেন, হ্যাঁ, এরকম হাসি ঠাট্টা করবে না? কিন্তু এলাকার এমপি যদি কয় এই তুমি থাইকো, তোমারে বিশেষ কিছু একটা দিব, তখন কিন্তু নাড়াচাড়া দিয়ে বসবেন, এমপি সাহেব কিছু একটা দিবে আমারে, ঠিক কিনা? মানুষের ব্যক্তিত্বের কারণে কথার দামও বেড়ে যায়। হযরত আবু বকর, এদের দাম, ওমরের দাম কেমন? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কত দাম ছিল। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন একদিন খোলা আকাশের নিচে, আকাশটা বড় স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল, সুন্দর ছিল, ওই আকাশের মধ্যে অনেকগুলো তারকারাজি ঝলমল করতেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বরকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার, ওই যে আকাশের দিকে তাকায় দেখা যায় আসমানের মধ্যে সুন্দর সুন্দর তারকারাজিগুলো ঝলমল ঝলমল করতেছে। পয়গম্বর আমার আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা বলো তুমি কি বলতে চাও, বলো কি বলতে চাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো দেখি, আপনার উম্মতের মধ্যে এমন কি কোনো বান্দার আমল আছে, এমন কোনো বান্দা আছে যে বান্দার আমলগুলা আল্লাহর কাছে ওই আকাশের তারকার মতো ঝলমল করতে থাকবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো। হাবিব আমার পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, হ্যাঁ, একজন বান্দা আছে, একজন সাহাবী আছে, যে সাহাবীর আমলগুলা হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে ওই তারকারাজির মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে সেই ব্যক্তিটাকে, নবী আমার ডাক দিয়ে বলে সেই ব্যক্তিটা হলো ওমর। কে? ওমর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কিছুটা মন খারাপ হয়ে গেছে। হযরত আয়েশা মনে করছিলেন যে নবীজি বুঝি আমার বাবার আবু বকরের কথা বলবেন। এখন নবীজি বলছেন কার কথা? হযরত আয়েশার সতীনের বাবার কথা। কার কথা? সতীনের বাবার কথা। মানে বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া, আর এই যে বর্তমান যুগের মহিলারাও তো সতীনের কথা শুনলে রাগ হয় না, খুশি হয়? হ্যাঁ, আপনি যদি বাড়িতে গিয়ে বলেন যে আমি আরেকটা বিয়ে করতে চাই, তাহলে আপনি কি আপনারা রাখবে নাকি বটি দিয়ে দৌড়ানি দিবে? হ্যাঁ, বুড়া চাচাও যদি কয় যে আমার আরেকটা বউ দরকার, ওই বুড়া চাচারেও রাখবে না, দৌড়ের উপর রাখবে, ঠিক কিনা? সহ্য করতে পারে না। হোক উম্মুল মুমিনিন আয়েশা, এরপরেও তো সতীনের কথা শুনলে মনটা একটু খারাপ হয়ে যায়। আরে বউরা চায় যে আমার হাজবেন্ড, মানে আমার জামাই আমার বাড়ি সম্পর্কে প্রশংসা করুক, এটা মহিলারা চায়। স্বামীর মুখের প্রশংসা, তার বাবার বাড়ির কথা স্বামীর মুখে শুনতে চায় সব মহিলারা। আপনারা কি ভয় পাইতেছেন যে হুজুরের কথার সাথে সাথে ঠিক কইছি, বাড়িতে গেলে নিয়ে আবার কথার পেচের মধ্যে পড়া লাগে? ভয় পাইতেছেন নাকি? অনেকের বিবি বাড়িতে গেলে জিজ্ঞেস করবে, তোমার সাহস তো কম হয়েছে না, তুমি হুজুরের সাথে ওই সতীনের কথা যখন হুজুর বলছে তখন জোরে ঠিক কইছো। ভয় পাচ্ছেন? ভয় পায়েন না। হ্যাঁ, বিয়ে করছেন? ও, বিয়েই করে নাই। এই যুবক বিয়েই করে নাই। যাক, তোমার তো ভয় নাই ভাই, কিন্তু বিয়ার পরে তোমার মনের মধ্যে ভয় আসবে কি না? চলে আসবে ভয়। ভাইয়ারাম, ভাই আমার, যে কথা বুঝাতে চায়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন যে নবীজি শ্রেষ্ঠ আমলের কথা বললেন হযরত ওমরের কথা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে করেছিলেন যে নবীজি মনে হয় আমার বাবা আবু বকরের কথা বলবে। আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। দোকানে চা বিক্রি করে? হ্যাঁ, আচ্ছা।
সবাই এদিকে মনোযোগ দেন। আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো। পয়গম্বর আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারার দিকে তাকায়া বুঝতে পারলেন হযরতে আয়েশার মনটা বড় খারাপ হয়ে গেছে। এবার নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা তোমার মনটা কেন খারাপ? আয়েশা বলো তুমি কেন মন খারাপ করেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার ধারণা ছিল আপনি আমাকে বলবেন, আবু বকরের কথা বলবেন, আমার বাবার কথা বলবেন। ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়েন। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা তুমি জানো না আমি যে ওমরের কথা বলেছি, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে ওই আসমানের তারকারাজির মতো ওমরের আমলগুলা ঝলমল করতে থাকবে। কিন্তু আয়েশা তুমি শোনো, তোমার বাবা আয়েশা, তোমার বাবা আবু বকরের আমল তো এমন আমল আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে সব মুসলমানের আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের আমলগুলা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি পয়গম্বর ঘোষণা দিয়ে দিলাম সমস্ত মুসলমানদের সমস্ত মানুষদের আমলগুলার পাল্লাটা হালকা হয়ে যাবে, আর তোমার বাবা আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা এদের মধ্যে আমলের বড় প্রতিযোগিতা ছিল। ভাই আমার যেই কথা বোঝাতে চাই, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে তিনি যখন রাষ্ট্রের ক্ষমতার মালিক, যখন সরকার প্রধান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরকার প্রধান, সেই সময়ে তিনি একটা সুন্দর সিস্টেম চালু করলেন। এই এলাকার মধ্যে যেই সমস্ত নারীরা বিধবা হয়ে গেছে, এই এলাকার মধ্যে যেই সমস্ত নারীরা ডিভোর্সি হয়ে গেছে, এই এলাকার যেই সমস্ত নারীরা অসহায় হয়ে গেছে, এই এলাকার যেই সমস্ত নারীরা বড় দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই সমস্ত অসহায় নারীদের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকের জন্য একজন করে খাদেম নির্বাচন করলেন। বলেন তো কয়জন খাদেম? আওয়াজ দিয়ে বলেন। একজন খাদেম নির্বাচন করলেন আবু বকর। সেই সময়ে এমন সুন্দর সিস্টেম চালু করে দিলেন যে যেই মহিলার স্বামী নাই, ওই মহিলার সারাদিনের কাজগুলো করার জন্য একজন শক্তিশালী যুবক আবু বকর নির্ধারণ করে দিলেন। হযরত ওমর তাকায় দেখে একজন বৃদ্ধ মহিলা, যার নামের পাশে কোনো সেবকের নাম নাই, যার নামের পাশে কোনো আপনার সুস্থ মানুষের কোনো নাম নাই, কোনো খাদেমের নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, এই মহিলার নামের পাশে যেহেতু কোনো খাদেমের নাম নাই, তাহলে এই মহিলার খেদমত আমি ওমর নিজেই করব। আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা চিন্তা করিয়া ওই মহিলার বাড়ির থেকে চলে গেছে। ওই মহিলার বাড়িতে গিয়া মহিলাকে ডাক দিয়ে বলে, মা আপনার ঘরের কাজগুলা করার জন্য আমি ওমর চলে আসলাম। ওই মহিলার ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন এসেছো? আমি তোমাকে বলতে চাই, আমার ঘরের তো কোনো কাজ নাই, আমার ঘরের সব কাজগুলো প্রতিদিন একজন মানুষ রাতের বেলায় এসে করে দিয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা কোন সে যুবক, যেই যুবক তোমার প্রতিদিনের কাজগুলো গভীর রজনীতে করে দিয়ে যায়? ওই মা ডাক দিয়ে বলে, ওমর ওই লোকটাকে আমি চিনি না, লোকটার চেহারা কোনোদিন দেখি নাই, ওই লোকটার পরিচয় জানতে চাইলে সে কোনোদিন পরিচয় দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় অবাক হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, দিনের বেলায় এসে যেহেতু আমি কাজ পাইলাম না, এবার গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়িতে চলিয়া গেলেন। এবার ওই মহিলাকে ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলেন। ওই মাকে ডাক দিয়ে বললেন, মা আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর গভীর রজনীতে চলে আসলাম, আর কোন সেই লোকটা আপনার কাজগুলো করে দিয়ে যায়? আমি চেষ্টা করেছি সেই লোক আসার আগেই যেন আমি ওমর চলে আসতে পারি। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মা ডাক দিয়ে বলে, ওমর তুমি তো জানো না
তুমি আসার কিছুক্ষণ আগে সেই লোকটা চলে এসেছিল, ওই লোকটা আসিয়া আমার সব ঘরের কাজগুলো করে দিয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু হতাশ হয়ে চলে গেলেন। পরের দিন আরেকটু আগে ফজরের কিছুক্ষণ আগে উমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার সারাদিনের কাজ করার জন্য মহিলার বাড়িতে চলে যায়। ওই মহিলার বাড়িতে গিয়া দেখে একজন যুবক ওই মহিলার সমস্ত কাজগুলা করে দিচ্ছে। বাড়ির যত কাজ আছে, ঘরের যত কাজ আছে, সব কাজগুলো সেই ওই যুবকটা সব কাজগুলো সম্পাদনা করতেছে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, কে তুমি বলো, তোমার পরিচয় দাও। আমি তো দুদিন আসলাম ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য, একদিনও আমি কোনো কাজ পাইলাম না, কিন্তু তুমি প্রতিদিন গভীর রজনীতে কাজগুলো করে দিয়ে যাও। বলো তোমার কি পরিচয়, কি তোমার নাম? ওই লোকটা তার পরিচয় দেয় না। ওই লোকটার চেহারাটা রুমাল দিয়ে ঢাকা, ওই লোকটার পায়ের মধ্যে কোনো জুতা নাই। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকলেন, বলো তোমার পরিচয় বলে না, চেহারাও খুলে না, চেহারা থেকে কাপড় সরায় না। এবার উমর জোরে করিয়া চেহারা থেকে কাপড়টা সরাইয়া দিলেন। চেহারা থেকে কাপড়টা সরায়া, এবার চেহারা থেকে কাপড়টা সরানোর সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় অবাক হয়ে গেলেন। তিনি তাকায় দেখলেন এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা তো মদিনার সাধারণ কোনো যুবক না। ওমর তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকায় দেখলাম ওই যুবকটা হলেন তিনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি তো রাষ্ট্রের প্রধান, তোমার তো এমন কাজ করার কোনো দরকার ছিল না। ও আবু বকর, আচ্ছা বলো তো দেখি তোমার পায়ের মধ্যে কেন জুতা নাই? আবু বকর ডাক দিয়া বলে, আমি যদি জুতা পরিয়া এই কাজ করার জন্য চলে আসি, আমার জুতার শব্দে পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যাবে, আমি আবু বকরকে চিনে ফেলবে, আমার আমলটা জেনে যাবে। এই জন্য আমি জুতা না পরে খালি পায়ে ওই মহিলার কাজ করার জন্য প্রতি রাতে চলে আসে। ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, বুঝাতে চাই সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এরা আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও, আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হওয়া সত্ত্বেও এরা আমলের মধ্যে প্রতিযোগিতা লাগায়া দিতেন, কে কার থেকে বেশি আমল করতে পারে। ও ভাই, কি এমন তোমার হয়ে গেল তুমি আমল করো না? কে তোমাকে ধোঁকা দিল? নামাজের সময় হয়ে গেলে নামাজে যাও না, কে তোমাকে ধোঁকা দিল? তুমি আর তোমার জবানে মধ্যে মিথ্যা কথা কেন চলে আসে? কে তোমাকে ধোঁকা দিয়া দিল? বান্দা, তোমার চেহারার মধ্যে তুমি দাড়ির মধ্যে খুর লাগায়া দাও, আল্লাহর রসুলের সুন্নতি দাড়িটা তোমার মুখের মধ্যে নাই। কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়া দিল যেই কারণে তুমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেলা? কোন জিনিসের কারণে তুমি আল্লাহর নামাজ থেকে দূরে সরে গেলা? এই জন্য রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও মানুষ শুনো, এই দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহ থেকে দূরে সরে গিয়েছ, এই দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলা, এই দুনিয়ার মধ্যে তুমি আমার রসুল থেকে দূরে সরে গেলা। বান্দা শুনে রাখো, আমি আল্লাহ এই একটা কারণে দূরে সরে যাওয়ার কারণে, আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে শাস্তি প্রদান করব। এক নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ দুনিয়ার জীবনটা তোমারে সংকীর্ণ বানায়া দিব। নাউযুবিল্লাহ। জীবনটা বড় সংকীর্ণ হয়ে যাবে। অনেক সম্পদ থাকা সত্ত্বেও মনে হবে মনের মধ্যে কোনো প্রশান্তি নাই। অনেক টাকা পয়সা থাকার পরেও মনে হবে দিলের মধ্যে কেমন যেন শান্তি নাই। এমন অনেক বড় লোক আছে, এমন অনেক টাকার মালিক আছে যাদের বাড়ির কোনো শেষ নাই, যাদের সম্পদের কোনো শেষ নাই, কিন্তু রাতের বেলায় এক মিনিটও চোখের মধ্যে ঘুম আসে না, ঠিক কিনা?
ঘুমের ওষুধ খাইলেও ঘুম আসে না। আল্লাহ কেমন করে সংকীর্ণ বানায় দিবেন। এই দুনিয়ার হায়াত, অনেক টাকার মালিক হবে কিন্তু আপনার জন্য গরুর মাংস খাওয়া নিষেধ হয়ে যাবে। অনেক টাকার মালিক হয়ে যাবেন কিন্তু আপনার জন্য বোয়াল মাছ খাওয়া নিষিদ্ধ হয়ে যাবে, আপনার জন্য ভালো ভালো খাবারগুলা নিষিদ্ধ হয়ে যাবে। ডাক্তার আপনাকে বলবে সকালবেলা সাধারণ খাবার 2টা রুটি, দুপুরবেলায় 2টা টোস্ট বিস্কুট, আর রাতের বেলায় 1 কাপ জুস, এমন রুটিন ডাক্তার বানায় দিবে। তার মানে বলেন তো দেখি আমার আল্লাহ জীবনটা কি সংকীর্ণ বানায় দিয়েছেন কিনা? আল্লাহ জানায় দিয়ে 1 নম্বর শাস্তি হলো এই দুনিয়ার হায়াত তোমার সংকীর্ণ হয়ে যাবে, সব আছে কিন্তু তোমার মনের মধ্যে শান্তি আসবে না। আল্লাহ বলেন 2 নম্বর শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কঠিন হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে তোমার চক্ষু ছিল কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার দৃষ্টি শক্তি কেড়ে নেবেন। নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে আপনার চোখ থাকবে না, আপনি কেমন করে উঠবেন? আমার আল্লাহ জানায় দেয় দুনিয়াতে সুস্থ মানুষটা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো আমলের দরকার আছে না নাই? আরো জোরে হয় নাই? আরো জোরে। আমলের কেমন দরকার আছে? কি হবে আমল করলে? ওই যে বলেছিলাম ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 1 নম্বর গুনাহ, 1 নম্বর ফলাফল হলো বান্দা যদি আমল করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার হায়াতে বরকত বাড়ায়া দিবেন। আল্লাহু আকবার। আপনারা কি দুনিয়াতে বাঁচতে চান নাকি কবরের দিকে চলে যেতে চান? দুনিয়াতে লম্বা হায়াত চান কে কে? হাত উঠান তো দেখি। আরো 10 বছর কে কে বাঁচতে চান? হাত উঠান দেখবো আজকে। হ্যাঁ, 20 বছর কারা বাঁচতে চান? আজীবন কারা বাঁচবেন? আজীবন হাত উঠান তো দেখি। যে হুজুর আমার মন চায় আমি আজীবন দুনিয়াতে থাকি, আমার মরার দরকার নাই, এমন কে আছেন? হাত উঠাইতেছেন না ঠিকই কিন্তু মনে মনে এটা চায় যে আর কটা দিন বাচ্চা খাইয়া দেয় এই মরি, এখনই মরার দরকার ডাকি। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে সবাই বাঁচতে চায়। তাহলে যদি বাঁচতে চান 1 নম্বর কাজ কি? আমল করা। ঠিক কিনা বলেন? আরে বৃদ্ধ যারা, বৃদ্ধ মানুষ এরাও বাঁচতে চায়। আরে বৃদ্ধ মানুষ যারা আছে না এরা দেখবেন মানুষ বৃদ্ধ হয়ে গেলে অনেকটা শিশু সুলভ হয়ে যায়, মানে কেমন যেন একটু অভিমান বেড়ে যায়। এই অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের ভিতরে অহংকারের পরিমাণও বেড়ে যায়। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? হ্যাঁ, একটা সুন্দর একটা কথা শুনেন। একজন বৃদ্ধ মানুষ আছে, ওই বৃদ্ধ লোক সে যেখানে যায় ওই লোকের সালাম না দিলে, এই মিয়া আমার চেয়ে বয়স ছোট তোমার, আমার সালাম দিতে পারো না? তোমার বয়স কত? কয় আমার বয়স তো 40 বছর। কয় জানো আমার বয়স 120 বছর। মানে ওনার স্লোগান এটা, যেখানে যায় এই তোমার বয়স কত? কয় আমার বয়স 80 বছর। কয় আমার বয়স 120 বছর। মানে ওনার একটা ক্রেডিট এটা যে আমার বয়স 120 বছর। কয় বছর? এখন ওনার বিশাল অহংকার এই বয়স নিয়ে, যেখানে যায় একই কথা। এবার হঠাৎ করে অন্য গ্রামে চলে গেছে, গিয়া একটা ক্ষেতের আইলের মধ্যে দেখে এক লোক কান্না করতেছে, বৃদ্ধ লোক। এবার ওই লোককে গিয়ে বলে, কেউ মিয়া তোমার বয়স কত? তুমি এভাবে এখানে কান্না করতেছো কেন? তোমার বয়স কত? আমার বয়স তো 140 বছর। যে কান্না করতেছে সে জবাব দেয়, কয় আমার বয়স 180 বছর। কয় বছর? 180 বছর। এই কথা শোনার পরে তার মাথাটা একটু নিচু হয়ে গেছে। রে আমার চাইতে বড় তো আছে দেখা যায়, মনে করছিলাম আমি মনে হয় এলাকার মুরব্বী, এখন দেখি আমার চাইতেও বয়স একজন আছে। আচ্ছা তোমার বয়স 180 বছর, তো তুমি কান্না করতেছো কি কারণে? কি হয়েছে তোমার? কয় আব্বাই আমারে মারছে। কি কয়? আব্বাই আমার মারছে। ও আচ্ছা, তোমার বাপে তোমার মারছে, তো কি করছিলা? কি বেয়াদবি করছো যার কারণে তোমার আব্বাই তোমার মারছে? কয় আমি আমার দাদার সাথে বেয়াদবি করছিলাম এই জন্য মারছে। এখন কোন এই মুরব্বী বলতেছে আমার বয়স 120 বছর। কয় যার সাথে দেখা হয়েছে সে কয় আমার বাপে আমার মারছে। কয় তোমার বাপের বয়স কত? কয় 220 বছর। কিল লেগে কান্দ, কি করছিলাম? কয় আমার দাদার সাথে বেয়াদবি করছিলাম। মানে ওই লোকের চাইতে বয়সে বড় আছে না নাই? হ্যাঁ,
এই জন্য বৃদ্ধ মানুষ যারা আছেন এদের স্বভাবটা শিশুসুলভ হয়ে যায়, অভিমানটা বেশি হয়ে যায়। ভাই আমার, বৃদ্ধ বাবারা আমার, বোঝাতে চাই হায়াত তো শেষ হয়ে যাবে, অহংকার ছেড়ে হিংসা ছেড়ে যদি নেক আমলের সাথে সম্পর্ক করতে চান আল্লাহ হায়াতে বরকত বাড়ায়া দিবেন। 2 নাম্বার বলেছি যে আল্লাহ পাক ভিতরে এমন মানসিকতা সৃষ্টি করে দিবেন যে আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট হয়ে যাই। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা রিজিকে বরকত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলোচনা বুঝতে পারছেন, বেশি লম্বা করা যাবে না, গভীর রজনী হয়ে গেছে। আমাদের প্রধান বক্তা আমার বন্ধু মানুষ মুফতি মোহাম্মদ আলী নাজিরপুরি, উনিও চলে আসছেন। ভাইয়েরা আমার, আসছেন, আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। বাড়িতে যাওয়ার পরে চাচি আর ভাবি যদি জিজ্ঞাসা করে যেন বলতে পারেন যে আলোচনা এটা শুনে আসছি, এমন যেন না হয় যে যা শুনছি মাহফিলি ধুয়েছি, তাহলে কিন্তু মায়ের আছে। বুঝতে পারছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছে তার উপর পূর্ণ আমল করার তৌফিক দান করুন।